প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বাংলাদেশের সাথে সারা বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেটের কারণে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এই জন্য সারা বিশ্বের সাথে কোনো যোগাযোগ বাংলাদেশের হচ্ছে না। এর ভিতরে আমরা দুইটা নিউজ পেয়েছি। দুইটা নিউজ হলো, আজকের কোর্টের রায় এসেছে। কোর্ট রায় দিয়েছে যে কোটা নিয়ে মেন সমস্যা আন্দোলন হয়েছে, সে কোটা সংস্কার করে 20% রাখা হয়েছে। এই 20%-এর মধ্যে মুক্তিযোদ্ধা আছে, নারী আছে, জেলা যে কোটা আছে, প্রতিবন্ধী, উপজাতি, সব মিলিয়ে 20%। তাহলে বাদ গেছে 36%। এখন যারা আন্দোলন করতেছে তাদের কথা হলো, যদি সংস্কারে করবেন তাহলে এত কিছু কেন করলেন? শত শত মানুষের প্রাণহানি কেন করালেন? কোটি কোটি টাকার সম্পদ কেন নষ্ট করা হলো? কথা যুক্তি আছে। আমরাও জানতাম এই ধরনের কিছু হবে। তবে এখানে আমার ধারণা আর কি, সরকার দুইটা ট্রাম্প কার্ড ব্যবহার করেছে। সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সরকারের ভিতরে একটা জমিদারি ভাব এসে গেছে, যে বোধহয় আমার সাথে আর কেউ পারবে না, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, জনগণ বোধহয় আর রাস্তায় নামবে না কখনো। সরকার এ ধরনের কিছু চিন্তা ভাবনা করছে। এই জন্য সরকার একটু ট্রাই করে দেখেছে যে এত কিছু, এত বছর শাসন করতেছি, এত উন্নয়ন, তারা বলে যে এত উন্নয়ন করেছি, দেখি জনগণকে একটু বাজিয়ে দেখি। কিন্তু বাজাইতে গিয়ে যে এভাবে আওয়াজ হবে সরকার কল্পনাও করে নাই। সরকারে যারা আরও আছে, এমপি মন্ত্রী যারা আছে, যারা সরকার পরিচালনা করতেছে, তারা ধারণাও করে নাই যে বাজানিটা এত আওয়াজ হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো সরকার জোট যে 14 দলের ভিতরে ফাটল ধরেছে। কিছু কিছু দলের নেতায় বলতেছে সরকার আমাদেরকে জিজ্ঞেস করে নাই। ওই যে আমাদের একটা গ্রাম্য ভাষা আছে, খায় 16 জনে, হিসাব দেয় একজনে। আজ এটাই হলো, খাইছে 14 দলে, হিসাব দিতেও এক দলের, যদি কখনো সময় হয় আর কি। তবে সরকারকে শিক্ষা নেওয়া উচিত। সরকারের আরও এমপি মন্ত্রী যারা আছে, যারা লাগামহীন কথা বলে, যারা কথায় কথায় বলে জনগণ কই, মাফিকা রাস্তায় কেন নামে না, এই সেই, মানে কি এক আজব, যেন তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে, এ ধরনের সার্টিফিকেট তারা অর্জন করেছে। এই যে হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, দেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, এমনি দেশের অর্থনীতি যে অবস্থা, দেশে দ্রব্যমূল্যে যে লাগামহীন, 70-80 টাকার নিচে কোনো সবজি গত এক সপ্তাহ আগেও ছিল না, এখন তো মনে হয় 7-এর নিচে পাওয়া যাবে না। কারণ অনেক জায়গায় অনেক বড় বড় ক্ষয়ক্ষতি হয়েছে। ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। এগুলা দায়ভার কে নেবে? এই যে শত শত মানুষ যে প্রাণ হারিয়েছে, এখন পর্যন্ত প্রায় 135 জন ছাত্র, সাধারণ জনগণ প্রাণ দিয়েছে। এর ভিতরে প্রশাসনের কিছু লোকও আছে। এগুলো হিসাব কে দেবে? আপনারা সংস্কার করবেন যেহেতু, আগে কেন করলেন না? ছাত্রদের কথা যুক্তি আছে, কেন করলেন না? আগে করলে তো এত 34% কমন লাগতো না। 56 থেকে যদি আপনারা বলতেন 30% থাকবে, ছাত্ররা হয়তো মেনে যেত, কিছুই বলতো না। কিন্তু আপনারা আজ 20% করেছেন। আমরা এটাও জানি যে কোর্ট আপনারাই পরিচালনা করেন, আমাদেরকে সাধারণ জনগণদেরকে আপনারা বোঝান এটা কোর্টের রায়, কোর্ট সিদ্ধান্ত নেবে। দেশে এখন আর সেই আইন নাই, সেটা আমরা জানি। কারণ দীর্ঘদিন এক দল ক্ষমতায় থাকলে এগুলো হয়। যে কোনো দেশ, আপনি চীনের কথা বলেন, এরপরে আপনি এই আরও যে দেশগুলো আছে, আমরা তাদেরকে বলি স্বৈরাচার সরকার, যাদেরকে বলি, এসব দেশের কারবারে এটা কোর্ট সরকার নিয়ন্ত্রণ করে,
আইন শৃঙ্খলা সব সরকার নিয়ন্ত্রণ করে। যদি বাস্তবে গণতান্ত্রিক দেশ হতো তাহলে কোর্ট সরকার নিয়ন্ত্রণ করতে পারতো না। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী যারা আছে তারা এভাবে মারমুখী অবস্থান নিত না। তারা দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে আজ দেশের এই অবস্থা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আন্দোলন চলতেছে, তবে আজকে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ। আমরাও চাই কোনো হতাহত না হোক। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, কোনো বোনের ভাই পৃথিবী থেকে চলে যাক। আমরা চাই না। আমরা চাই শান্তি। আমরা চাই সবাই মিলে মিশে একসাথে আমার দেশকে সাজাতে। কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, আমরা সেটা দেখতে চাই না। আমরা সবাই দেশের নাগরিক, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা বুঝি এটা। আপনারাও সেটাই ভাবুন। ক্ষমতা চিরদিন নয়, ক্ষমতা ছেড়ে দিতে হবে, আজ হোক বা কাল হোক। হায়াত চিরদিন না, চলে যেতে হবে দুনিয়া থেকে। আপনি যাওয়ার পরে মানুষ আপনাকে নিয়ে কি ভাবতেছে, কি ভাববে, আপনি সেটা বলুন। সেটা ভাবুন যে আমি কি করলে কি হবে, দেশের জনগণ কি রিঅ্যাক্ট করে। আমরা এখন দেখি বর্তমানে প্রশাসনের কেউ মারা গেলে ইন্না নিল্লা না বলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। বর্তমান সরকারের কেউ মারা গেলে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া কমেন্ট বক্স পড়তে গেলে দেখা যায় 1000-এর ভিতরে দেখি 2 জন থাকে ইন্না নিল্লা বলছে, দুঃখ প্রকাশ করে, আর সবাই বলে আলহামদুলিল্লাহ। মানুষ এত ক্ষিপ্ত হয়ে গেছে সাধারণ জনগণ দেশে, কিন্তু আপনারা সেটা কেয়ার করেন না। নিজেদেরকে আপনারা দেশের রাজা বাদশা মনে করেন, জনগণকে মনে করেন আপনারা প্রজা। কিন্তু আপনারা এটা ভুলে গেছেন জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। আপনাদের এই আলিশান গাড়ি, আপনাদের এই যে এসি রুমে আপনাদের এত কর্মচারী, সব কিছুর বেতন কিন্তু জনগণ দেয়, জনগণের ট্যাক্সের টাকায়। সেটা কিন্তু আপনারা ভুলে যান। এই এক সমস্যা আপনাদের, ভুলে যাবেন না। জনগণের কথা শুনবেন। আগে দেশের জনগণ, তারপরে অন্য কিছু। আগে দেশ, পরে জনগণ, এরপরে সরকার। শিক্ষা নেই, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো সময় নেই, যখন তখন শিক্ষা নেওয়া যায়। এটাই যদি শিক্ষা আপনাদের না হয়, কিয়ামত পর্যন্ত আর শিক্ষা নিতে পারবেন না। আপনাদের ভিতরে যারা যেসব এমপি মন্ত্রী আছে লাগামহীন কথাবার্তা বলে, তারা শিক্ষা নিন। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি স্পিকার, আপনার কথার ওয়েট থাকবে। আপনার কথা থেকে সাধারণ জনগণ উপকৃত হবে, শিখবে। আমার দেশের প্রধানমন্ত্রী এইভাবে বলেছে, আমার দেশের মন্ত্রী এই কথা বলেছে, রাষ্ট্রপতি এইভাবে বলেছে। এগুলো এরা শিখায়। কিন্তু আপনারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন সাধারণ জনগণকে, এটা সাধারণ জনগণ ভালোভাবে নেয় নাই। এই যে আন্দোলন, এটা কি একদিনের আন্দোলন না, এটা আজকে 15 বছর মানুষের ক্ষোভ, মানুষের রাগ, মানুষ জমাট জমিয়ে রেখেছে ভিতরে, আর সেটা ব্রাস্ট হয়েছে। এটাই বাস্তব, এটাই বাস্তব। সাবধান, সাবধান। কারোকে আঘাত করার আগে চিন্তা করুন, এই আঘাত কোনো পরবর্তীতে আমার উপর আসে কিনা। চিন্তা করবেন, যখন তখন আঘাত করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।